একটি দেশের অর্থনীতি যদি হয় একটি বিশাল যুদ্ধ জাহাজ, তবে সেই জাহাজের প্রধান ক্যাপ্টেন বা চালক হলো তার কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। আমরা প্রতিদিন যে টাকা ব্যবহার করি, যেই ব্যাংকে লেনদেন করি, তার পুরোটার পেছনে অদৃশ্য সুতোর মতো কাজ করে এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানটি। সেন্ট্রাল ব্যাংক কোনো সাধারণ বাণিজ্যিক ব্যাংক নয়, যেখানে সাধারণ মানুষ টাকা জমা রাখে বা লোন নিতে যায়। এটি হলো সরকারের ব্যাংক, সব ব্যাংকের ব্যাংক এবং একটি দেশের আর্থিক সার্বভৌমত্বের প্রধান প্রতীক। কেন্দ্রীয় ব্যাংকের প্রথম এবং সবচেয়ে দৃশ্যমান কাজ হলো দেশের মুদ্রা বা নোট ইস্যু করা এবং তার সরবরাহ নিয়ন্ত্রণ করা। পকেটে থাকা কাগজের নোট থেকে শুরু করে ডিজিটাল কারেন্সি, সব কিছুর বৈধতা এবং পরিমাপ নির্ধারণ করে এই সেন্ট্রাল ব্যাংক। তবে শুধু টাকা ছাপানো শেষ কথা নয়, বাজারে ঠিক কতটুকু টাকা থাকবে তা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করাই হলো আসল চ্যালেঞ্জ। বাজারে যদি প্রয়োজনের চেয়ে বেশি টাকা চলে আসে, তবে পণ্যের দাম হু হু করে বেড়ে যায়, যাকে আমরা বলি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। আর সেন্ট্রাল ব্যাংকের অন্যতম প্রধান লক্ষ্যই হলো এই মুদ্রাস্ফীতিকে একটি সহনশীলতার মাত্রার মধ্যে ধরে রাখা। এই লক্ষ্য অর্জনের জন্য কেন্দ্রীয় ব্যাংক যে অস্ত্রটি ব্যবহার করে তাকে বলা হয় মনিটারি পলিসি বা মুদ্রানীতি। মুদ্রানীতির মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক দেশের সুদের হার বা ইন্টারেস্ট রেট বাড়াতে বা কমাতে পারে। যখন বাজারে টাকার প্রবাহ কমানোর প্রয়োজন হয়, তখন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে দেয়, যাতে মানুষ লোন কম নেয় এবং সঞ্চয় বেশি করে। আর যখন অর্থনীতিকে চাঙ্গা করার প্রয়োজন হয়, তখন সুদের হার কমিয়ে দেওয়া হয়, যাতে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সহজে লোন নিয়ে বিনিয়োগ করতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। দেশের যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে ব্যবসা করতে হলে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে লাইসেন্স বা অনুমতি নিতে হয়। শুধু লাইসেন্স দেওয়াই নয়, সেই ব্যাংকগুলো নিয়ম মেনে ব্যবসা করছে কিনা, গ্রাহকের আমানত সুরক্ষিত রাখছে কিনা তা প্রতিনিয়ত অডিট বা তদারকি করে কেন্দ্রীয় ব্যাংক। যদি কোনো বাণিজ্যিক ব্যাংক হুট করে চরম আর্থিক সংকটে পড়ে যায় এবং তাদের দেউলিয়া হওয়ার উপক্রম হয়, তখন সেন্ট্রাল ব্যাংক তাদের পাশে এসে দাঁড়ায়। এই বিশেষ ভূমিকাকে বলা হয় লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট বা সর্বশেষ অধ্যায়ের ঋণদাতা। অর্থাৎ যখন কোনো ব্যাংক অন্য কোথাও থেকে সাহায্য পায় না, তখন কেন্দ্রীয় ব্যাংক তাকে জরুরি ঋণ দিয়ে পুরো ব্যাংকিং খাতকে এক বিশাল দোষের হাত থেকে রক্ষা করে। এর বাইরেও সেন্ট্রাল ব্যাংকের আরেকটি বড় পরিচয় হলো এইটি সরকারি সরাসরি সরকারি ব্যাংক এবং প্রধান আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করে। সরকারের যত বড় বড় আয় ব্যয় ট্যাক্সের টাকা জমা হয় বা উন্নয়ন প্রকল্প ফান্ড, সবকিছু পরিচালিত হয় কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে। বাজেটের বাস্তবায়নের জন্য বা জরুরি প্রয়োজনে সরকারের যখন ঋণের দরকার হয়, তখন কেন্দ্রীয় ব্যাংকই সরকারকে অর্থ ধার দেয় বা বন্ড বিক্রির ব্যবস্থা করে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আরো বেশি সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। একটি দেশে কাজে থাকা বৈদেশিক মুদ্রা বা ফরেন কারেন্সি রিজার্ভ সম্পূর্ণ রক্ষাবেঞ্জক করে এই সেন্ট্রাল ব্যাংক। ডলার, ইউরো বা স্বর্ণের এই রিজার্ভ ঠিকঠাক রাখা একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি, কারণ এই রিজার্ভের উপর ভিত্তি করে আন্তর্জাতিক বাজারে দেশের মুদ্রা বা টাকার মান কতটুকু শক্তিশালী থাকবে তা নির্ধারিত হয়। দেশের বাইরে পণ্য আমদানি করার জন্য যে এলসি বা লেটার অব দ্য ক্রেডিট খোলা হয়,
তা নীতিগত নিয়মগুলো তৈরি করে কেন্দ্রীয় ব্যাংক। আধুনিক ডিজিটাল যুগে সেন্ট্রাল ব্যাংকের কাজের পরিধি আরো অনেক গুণ বেড়ে গেছে। দেশের পেমেন্ট সিস্টেম বা লেনদেনের ব্যবস্থাকে নিরাপত্তা এবং দ্রুত এবং আধুনিক করার মূল দায়িত্ব এখন সেন্ট্রাল ব্যাংকের কাছে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং থেকে শুরু করে এটিএম বুথের আন্তঃসংযোগ সবকিছু নিরাপত্তার প্ল্যাটফর্ম তৈরি করে দেয় এই প্রতিষ্ঠানটি। সাইবার ক্রাইম বা আর্থিক জালিয়াতি থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করতে কেন্দ্রীয় ব্যাংকে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি ও নিরাপত্তার ব্যবস্থা গড়ে তুলতে হয়। মোট কথা, দেশের মানুষের কর্মসংস্থান বাড়ানো, জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা রক্ষা করাই সেন্ট্রাল ব্যাংকের মূল দর্শন। তবে একটি কেন্দ্রীয় ব্যাংক তখনই সফলভাবে কাজ করতে পারে যখন সে রাজনৈতিক বা বৈশ্বিক কোনো চাপ ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায়। কারণ ভুল সময়ে ভুল আর্থিক সিদ্ধান্ত বা অতিরিক্ত টাকা ছাপানোর খেসারত পুরো দেশে কোটি কোটি সাধারণ মানুষকে দিতে হয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে দেশের কেন্দ্রীয় ব্যাংক যত বেশি শক্তিশালী এবং দূরদর্শী, সেই দেশে অর্থনীতি তত বেশি টেকসই। তাই সেন্ট্রাল ব্যাংক কেবল একটি ভবন বা প্রতিষ্ঠান নয়, এটি হলো একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড বা পুরো সমাজকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।